আমার রশিদ চান কইছিল যে গুরুর দরবারে যে নাকি পিরন পিন্দা শার্ট পিন্দা ফতোয়া পিন্দা থাকে হ্যাঁ বলে ভক্তের জাতি নেই আমারে দিয়ে এই কথাটা কইছিল। আমি এই মহারাজের উঠানের মধ্যে যখন বিল্ডিং হয় নাই 2009 সালে আমি এই আমার আমজাদ চান আমার দাদা যিনি আমার বাবারা 3 ভাই মহারাজ আবুল সরকার বড় আমার বাবুল সরকার হলো মেজো আর জাহাঙ্গীর আলম নৌবাহিনী চাকরিজীবী সে জাহাঙ্গীর আলম বেহেস্তের টিকিট নিয়ে যে আছে আমার বাজান হলো ছোট এই 3 ভাইয়ের মধ্যে আমার বাবা হলো মেজো আর মহারাজ হলো বড়। তাই আমাদের একটা উঠান ছিল বাড়িতে বিল্ডিং করার আগে তখন এই উঠানের মধ্যে আমি গান গাইছিলাম যাই ছাতাই করম আবুল চান আমি তোমায় না ছাড়িব এই গানটা গাইছিলাম। পরে রশিদ সরকার ঘরের মধ্যে শুয়ে আসছিল উনি উইটা এসে কয় যেই শালাই গানটা গাইছে হালাই গানটা তো ভালোই গাইছে কিন্তু ওর পোশাকের হাতে ওর গানের হাতে কোনো মিল নাই। কে কারণ আপনারা জানেন 2008 সালে না 9 সালে ভুল করতেছি 9 সালের মধ্যে এক ধরনের প্যান্ট বেরিয়েছিল আর শার্ট বেরিয়েছিল মোবাইল প্যান্ট আর মোবাইল শার্ট মানে 12-14টা করে পকেট জায়গায় জায়গায় পকেট আর কি ধন্যবাদ আমার সেন্টু সরকার যে বুঝছে এর জন্য 100 টাকা পুরস্কার দিছে। আলমগীর সরকার বুঝে নাই দিয়ে শার্ট পিনতে এখন রয়েছে এর জন্য এই কথাটা কইতাছি। কইছিল কয় হালাই তো গানটা ভালোই গাইছে কিন্তু ওর গানের হাতে আর কথার হাতে কোনো মিল নাই। আমি লজ্জা পেয়ে স্টেজে বাইরে গেছিলাম কয়েকজনে জিগাইছিল কয় কে দাদা এই কথা কইলেন কে কয় তুই যে পোশাকটা পিনছাস এই যে 12-14টা পকেট তোর প্যান্টের মধ্যে আর শার্টের মধ্যে এই পোশাকের হাতে তোর গানের হাতে কোনো মিল নাই এর জন্য আমি এই কথাটা কইছি। গান ভালো গাইছাস দোয়া করি তুই ভালো বয় তুই কিন্তু তোর পোশাকের হাতে তোর চেহারার হাতে আর পোশাকের হাতে কোনো মিল নাই। আজকে আলমগীর সরকারের যে চেহারার হাতে পোশাকের হাতে আর গানের সাথে কোনো মিল নাই। উনি খুব ভালো গান করে আমি জানি বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আমার বড় ভাই আলমগীর সরকার কিন্তু ওনার পোশাকের হাতে আর চেহারার হাতে মিল নাই। 200 টাকা দিছে আমারে দিব আইছে না আমি কথা কওয়ার সুযোগ দিব না কথা যা করার আমি কইলে আইছি। রশিদ সরকারের উপরে কোনো বাউল সম্রাট নাই যদি আরেকজন থাকতো তাহলে কথা কইতে দিতাম। রশিদ সরকারের উপরে কোনো বাউল সম্রাট দুনিয়ায় নাই যার কারণে আর কোনো কথা আলমগীর সরকারের নাই যেটা কইছি এটা একবারে সিলমার মারে দিছি। বক্তের কি জানি কোন কাতারে আমেরিকার ডাক্তারে সিলমোহর মারে দিছে আমি নিজেই এই জায়গায় আর কোনো কথা নাই ওরা তাজা হইলেও মরা। ধন্যবাদ 200 টাকা দিছে এটা আমি ওনার পিছনেই খরচ করুম কথা দিলাম কিন্তু ওনার যে পোশাকের হাতে মিল নাই এটা সত্য এটা ওনার স্বীকার করতে হইব। না না চুল কাটুম না আমি নাপিত নে আমি নাপিতের কাম লই নেই না থাক যা কইছি ওই পর্যন্তই থাক। আলমগীর সরকার বুঝলে বুঝছে না বুঝলে বুঝছে। এখন আমার যুবরাজ ইয়ামিন সরকার ভাইয়ের কথায় আসি। পালা গান কথার পিছনে কথা বাড়ির পিছনে বাড়ি। আমি একটা শেরওয়ানি পরিধান করছি এরপরে কি খালি মানুষে বিয়াই করে না অন্য কামও করে। আজকের নগদ প্রমাণ আমি শেরওয়ানি পরে গান গাইতেছি। এখন এই পোশাক দেখা যদি খালি মনে করে যে না এই পোশাক পরে খালি বিয়াই করে তাইলে ঠন 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 ঘন্টা কোনো কাম না। কারণ হলো বাজান এটা কথা মনে হচ্ছে বেদবি মাফ করবেন কমু নাকি বাই দেখে মায়াও লাগে আবার না কেউ পারি না। চাঁদের মতো চেহারা দেখতে সুন্দরী লাগে আমার ইশিলার মায়ও আবার বেজার হইব আবার আমার বোন। তারপরও আজকে ভিতর থেকে খালি ধাক্কাইতেছে যে ক না কইলে এটা হয় না। হ্যাঁ ওই এক লোক সৌদি আরব থাকে তো স্ত্রী লেগে খুব ভালোবাসে একটা শাড়ি পাঠাইছে সৌদি আরব থেকে পাঠাইছে। পরে ইশিলার মায় যখন পাইছে শাড়িটা পায় খুব খুশি হইছে। খুশি হওয়ার পরেই
তো জামাই পাঠাইছে শাড়ি, এই খবর হই না ইশিলার যে নানি মানে ওই শাশুড়ি, ইয়ামিন সরকারের শাশুড়ি, হ্যাঁ ও বাড়ি আইসা পড়ছে যে জামাই শাড়ি পাঠাইছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ। কি শাড়ি পাঠাইলো? তাই এটা কিন্তু মা বোনদের একটা স্বভাব আছে বা আছে 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 না? আছে সত্য নাকি? সত্য মেয়ের জামাই যদি কিছু পাঠায় ওটা দেখতে মন চায় না মা? চাই চাই চায় না? চাই বাবা হ্যাঁ, ওই যে আসে আসে হ্যাঁ। কইও মাঝে মধ্যে একটু কইও, আমার একটু সাপোর্ট দিও। আমি তোমাকে দুর্নাম করতেছি না, শোন আমি করবো। আসি দিছে, বোঝা গেছে না আসলেই কামটা সত্য, হ্যাঁ। কথা সত্য। তো শাশুড়ি যখন গেছে, এখন বৌমা চিন্তা করতেছে যে শালা সৌদি আরব থেকে, মদিনায় থেকে, আর মক্কায় থেকে, আল্লাহর ঘর হ্যাঁ। মক্কা, হ্যাঁ। ওখান থেকে এত বড় একটা শাড়ি পাঠাইছে। আমি পোলাপান মানুষ, মা মুরব্বী মানুষ, কয়দিন পরে যাইব মইরা, হ্যাঁ। পরে পিন্দা টিন্দা তাও এটা স্বাদ মিটে যায় যে সৌদি আরব থেকে, মক্কা থেকে একটা শাড়ি পাঠাইছে। হাই! মায় তো পিন্দা হালাইছে। আরে এখন জামাই তো সারপ্রাইজ দিব, সারপ্রাইজ বুঝছেন নাকি আবার? সারপ্রাইজ, হ্যাঁ। এটা আবার আমাদের দরবারে শাহজাদা সে উত্তম বুঝে। সারপ্রাইজ দিব দেখা কয় যে কয় থাক না কই এই জামুগা, পলায় পলায় আয় পড়ছে বাড়িতে। হ্যাঁ। এখন আইসা যখন শাড়ি নিজের হাতে কিনছে, শাড়িটা তো চিনা, যখন দেখছে যে ওই উঠান ঝাড়ু দিতেছে উপরে, আরে মধু। পিছন দেয় তো ঠাস করে একটা মাইরা হয়েছে। আরে মালডা রে কি সেইরাম লাগতাছে। আরে শাশুড়ি তো কামহারা, আরে ঘুমটা দিয়ে যখন কামটা করতেছে, শাশুড়ি তো কামহারা, ঘুমটা দিয়ে এই দৌড় পেরে ঘরে গেছে। হাই রে জামাইরে মুখ দিয়ে হানি যাইব না, কামটা করছে কি হালার পুতে, আরে ঘরে তো গেছে গা। এখন আত পাও দেখে তো চিনে হালাইছে জামাই যে এটা তো আমার বউ না, আমরা গুছাই না। আমার বউলে দলা, এটা তো পুরা পুরা দেখা যায়, পুরানটা। জামাইও বুঝতে পারছে যে হারায় কামটা করলাম কি, শালার আগে এক পাও দিয়ে যদি খেয়াল করতাম তাহলে তো এই কামটা হইতো না। হ্যাঁ। ঘরে যখন চলে গেছে, জায়গাতে, হাট! হ্যাঁ। কি করছ তুই? হ্যাঁ। মেয়েরা কইতাছে শাড়িটা দিছে জামাই, তুই সব করে একটু পড়তি, তুই আমারে পিন্দাইলি যে জামাই এমন এক কাম করে বইছে, এখন আমি জামাইরে মুখ দেখামু কেমনে? তুই আমার এই ইজ্জতটা নষ্ট করলি। হ্যাঁ। হ্যাঁ। তো জামাই যখন আয় পড়ছে সারপ্রাইজ, তো বউতেও সুন্দর করে শাশুড়ির কাছ থেকে, মায়ের কাছ থেকে কাপড়টা নিয়ে দাবার দাপ পিন্দা হালাইছে। আরে পিন্দা গেছে জামাইয়ের লগে দেখা করতে। হ্যাঁ। দেখা করতে গেছে, নতুন বউ ঘুমটা দিয়ে গেছে। তখন জামাই গেছে, মা আমি ভুল করছি মা, আমার মা, আমার মাফ করো, পাও পাও দুইটা জ্বলাই দিচ্ছে। এখন বউ কই, গোলামের গলার গোলাম তুই করস কি? তুই একবার চেহারাটা দেখবি না কে আইছে তোর সামনে। আমার ভাই আজকে বউ চিন্তাছে না হাসুড়ি কয় শেরওয়ানি পিছে নতুন করে আবার বিয়ে করবো। আমি কি বিয়ার লেগে পড়ছি নাকি মিয়া? আমার বউ হইলো উপহার দিছে, এটা হইলো পয়লা গান গাইতেছি, এটা আমি ব্যাংকেই দিলাম। তারপরেও তোমার এই কথা কর দরকার কি? আর একটা বিয়া করাইবো মিয়া, একটা মুসলমানের জন্য 4টা বিয়া করা ফরজ। হ্যাঁ। ইমান পুক্ত করতে হবে। আমার মামা বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী, আপনার নাম করলেই চিনবেন, শাহ আলম সরকার। হ্যাঁ, হ্যাঁ। 4টা বিয়া না করলে তার ইমানই বলে পুক্ত হয় না। হ্যাঁ, ইমানি পাকা হয় না। তা আমি আর করতে পারি, সমস্যা কি? আরো তো 3টা নবীর হাদিস অনুযায়ী আমি করতে পারি নাকি? হ্যাঁ। আমরা ভাগে পাই। ভাই আর সাধক যারা, তাকে তো সমস্যা নাই নাকি? নুরা পাগলা, তুমি তো বুঝাও নাকি? আর কেউ বুঝবে না? বুঝো নুরা পাগলা হইছে, এই কাম করে হইছে, চিনা রাখেন এই লোকটারে। হ্যাঁ, টেক টেক